যে 10টি দেশ সবচেয়ে বেশি উচ্চ বেতনের চাকরি দিয়ে থাকে। তো আজকের পর্বে আমরা ওই 10টি দেশ সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসবে সুইজারল্যান্ডের নাম। এটি একটি ইউরোপীয় কান্ট্রি। তো এই দেশটি সবচেয়ে বেশি যেই চাকরিগুলোতে বা যেই চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় সেটি হলো ফাইন্যান্স বা ব্যাংকিং, তারপরে আছে আইটি বা ফার্মা। এই চাকরিগুলোতে সবচেয়ে বেশি স্যালারি ধরা হয়ে থাকে। তো এর শুরুটাই হয় আপনার $90,000 থেকে $1,30,000 পর্যন্ত চলে যায়। এরপরে দ্বিতীয় যে দেশটি রয়েছে সেটি হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসএ। তো ইউএসএতে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় টেক কোম্পানিগুলোতে, বলতে গেলে গুগল, মাইক্রোসফট বা আরও যেসব আইটি কোম্পানি রয়েছে সেগুলোতে। তারপরে রয়েছে হেলথ কেয়ার মানে যারা ডক্টর, নার্স, এদের বেতন প্রচুর। তারপরে আছে লয়ার, এদেরও বেতন প্রচুর। এদের বেতন একটা এস্টিমেট আমরা যদি ধরি তাহলে $80,000 থেকে শুরু করে $1,20,000 পর্যন্ত যেতে পারে। 3 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হলো লুক্সেমবার্গ। এটি একটি ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ। তো এখানকার সবচেয়ে বেশি বেতনের যেটি চাকরি হলো সেটি হলো ব্যাংকিং। এখানকার এস্টিমেট রেভিনিউ ধরা হয় অর্থাৎ 85 থেকে 1,10,000 পর্যন্ত। এটি আবার ইউএস থেকেও বেশি। 4 নম্বরে যে দেশটি হলো সেটি হলো আমাদের সাউথ এশিয়ার দেশ, এটির নাম হলো সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের সবচেয়ে বেশি বেতনের যেটি চাকরি হলো সেটি হলো টেক, ব্যাংকিং এবং ইঞ্জিনিয়ারিং। এই তিনটি সেক্টরে বেশি বেতন থাকে। তো এটি সর্বোচ্চ মানে শুরুই হয় $70,000 থেকে $1,05,000 পর্যন্ত। এটি কিন্তু একেবারে ফিক্সড অ্যামাউন্ট না, এটা ভ্যারি করতে পারে অনেক কিছুর উপরেই। 5 নম্বরে যে দেশটি হলো সেটি হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি যে চাকরিগুলোতে বেতন বেশি সেগুলো হলো মাইনিং, হেলথ কেয়ার এবং আইটি। মাইনিং মানে হচ্ছে আপনার খনন করা বা সোনা, যেগুলো জায়গায় খনিজ সম্পদ বেশি পাওয়া যায়, যেমন সোনা, আবার অনেক কিছু যেগুলো বিরল খনিজ পদার্থ, এগুলোতে যারা আর কি খনন করে তাদের বেতন বেশ ভালোই হয়ে থাকে অস্ট্রেলিয়ায়। তারপরে হেলথ কেয়ার অর্থাৎ ওই সেম ইউএসের মতনই যারা ডক্টর বা নার্স তাদেরও বেতন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়ে থাকে। এরপরে ওই আইটি সবই একই। তো এটার আমরা এস্টিমেট রেভিনিউ যেটা, ওটা সম্ভবত $65,000 থেকে $90,000 পর্যন্ত যেতে পারে। 6 নম্বরে যে কান্ট্রিটি আছে সেটি হলো ডেনমার্ক। ডেনমার্ক কিন্তু সবচেয়ে বেশি আর কি ইউরোপের ব্যয়বহুল দেশ। তো এখানকার যে ফিল্ডগুলোতে সবচেয়ে বেশি বেতনের চাকরি সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং, আইটি এবং যারা সরকারি চাকরি করে তাদের বেতন বেশ ভালোই হয়ে থাকে। 7 নম্বরে হচ্ছে আরব আমিরাত অর্থাৎ ইউএই। দুবাই যেটা আর কি আরব আমিরাতের রাজধানী। তো এটা কিন্তু ট্যাক্স ফ্রি শহর। এখানে আপনি যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন, অর্থাৎ আপনাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এখানকার সবচেয়ে বেশি যে বেতনের আর কি চাকরিগুলো ওগুলো হয়ে থাকে ওয়েল কোম্পানিতে বা গ্যাস কোম্পানিতে। তারপরে আছে এভিয়েশন কোম্পানিগুলোতে, অর্থাৎ মানে বিমান পরিচালনা যেগুলো আর কি করে ওগুলাতে। তো এটার আপনার স্যালারি শুরু হয় হচ্ছে $55,000 থেকে আপনার একদম $85,000 পর্যন্ত $US পর্যন্ত যেতে পারে। এটা আপনার ভ্যারি করবে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন এবং তাদের স্যালারি নির্ধারণ কেমন। 8 নম্বরে যে কান্ট্রিটি যেটি রয়েছে সেটি হলো জার্মানি। তো জার্মানি কিন্তু হচ্ছে ম্যানুফ্যাকচারের হাব, অর্থাৎ যেগুলো কার উৎপাদন করে সেখানকার বড় বড় কোম্পানিগুলোই কিন্তু জার্মানিতে অবস্থান করে। তো
ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবচেয়ে বেশি জার্মানিতে পে করা হয়। আপনার এখানকার শুরুই হচ্ছে $60,000 থেকে আপনার $90,000 পর্যন্ত। আপনার কোম্পানির উপর নির্ভর করবে কোন কোম্পানি সবচেয়ে বেশি বেতন দেয়। এরপরে রয়েছে কানাডাতেও সেম ওই হেলথ কেয়ার, ফাইন্যান্স, টেক এগুলাতে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে। এরপরে রয়েছে নরওয়েতে ওয়েল, গ্যাস, ইঞ্জিনিয়ারিং এগুলোতেও বেশি বেতন দেওয়া হয়ে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে সবাই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে জানাবেন পরবর্তী কী বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান।